বন্ধুরা, আমি সাগরিকা। আমি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কচি পাতা, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একটুও গলা চুলকোয় না, খুবই ভালো, খুবই স্বাদের একটি জিনিস। তো আমরা রেসিপিটি দেখে নিই। আমরা প্রথমে পাতাটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আমরা এইভাবে এই কচুটাকে রান্না করব। কচুটাকে ভালো করে কাটা হয়ে গেলে আমরা জলে পরিষ্কারভাবে ধুয়ে নেব। আর এই কচু খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবার ভালো লাগে। গরম ভাতের সাথে এই কচু বাটা হলে আর তো কিছু লাগেই না, হয় পুরো ভাতটা এই কচু বাটা দিয়েই খেয়ে নিই। আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আর গোটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। এটা না দিলে তো টেস্টি লাগে না কচু। আর আমার কচু ধোয়া হয়ে গেছে। আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেক নিয়েছি তাই আমি পরিমাণ মতো ঝালটা দিয়েছি। তোমরাও পরিমাণ মতো ঝালটা দেবে। আমরা বেশি ঝাল খাই না তাই আমি কম ঝাল নিয়েছি। আর এদিকে গোটা রসুনগুলোকেও দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, তোমরাও এইভাবে লাল লাল করে ভেজে নেবে। তারপর আমি কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা দিয়ে আমি ভালো করে ভেজে এতে নুন দিয়ে দেব একটু, আর একটু হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিতে হবে, বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না কচুটা খেতে। তোমরা এইভাবে ভাজাও খেতে পারো, আবার জলে সেদ্ধ দিয়েও করে খেতে পারো। আমাদের তো এইভাবে দুর্দান্ত লাগে, আর আমরা এইভাবেই খাই। বন্ধুরা, কি সুন্দর কচু শাকটা গলে গেছে আর কি সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে শুকনো শুকনো করে ভাজলে কিন্তু একটুও গলা চুলকোয় না। আর তারপর আমি একটু তেল অ্যাড করে দিলাম। আর সত্যি এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ হয়। থ্যাংক ইউ বন্ধুরা।